আচ্ছা তোমরা কারা কারা বলো তো বাপের বাড়িতে এসে ল্যাদ খাও? আমি কিন্তু সেরকম একটা ল্যাদ খাই না, কারণ আমি যেখানেই যাই সেখানেই আমার কাজ তো সবসময় ভালো লাগে। তাই ও বাড়িতে গিয়ে তো সবসময় রান্না করি, যেহেতু আমার রান্না করতে ভালো লাগে আর আমার হাতে রান্না সবাই খেতেও ভালোবাসে। তো যাই হোক, এদিকে সকালবেলা উঠেই আমি উঠেছি অনেকক্ষণ আগে। তো অন্যদিন ও আমাকে সব কিছু গুছিয়ে দেয়, আর ও আজকেও গুছিয়ে দিয়েছে। এক একদিন হয়তো গুছিয়ে দেয় না, সেদিনকে আমি পুরোটা গুছিয়ে নিই। তো এদিকে প্রথমে বাটাবাটি করে নিচ্ছিলাম আমি, আর এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি রান্না করবো যেহেতু। তো আমি ল্যাদ খেয়েছি কিসে জান? আমি ল্যাদ খেয়েছি ভিডিও ছাড়তে গিয়ে, কারণ আমি একদমই ভিডিও পোস্ট করিনি ও বাড়িতে গিয়ে। হাসি মজা একদম সারাদিন এমনিই ঘুরু ঘুরু করেছি, তার মধ্যে সারাদিন আর ভিডিও করার ইচ্ছেই করে না। তো ও বাড়িতে গেলে আমার এরকমই অবস্থা হয়। তো যাই হোক, দেখো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হবে তোমাদের শেয়ার করছি। কুমড়ো শাক দিয়ে পোস্ত দিয়ে করবো, আর এইদিকে করবো হচ্ছে ভুলে গেছি কী করবো। তো আর করবো হচ্ছিলো মাছের ঝোল। তো যাই হোক, তারপরে এটা হলো সকালের কাজ। আমাদের এখানে স্তব্ধ, কারণ ভিডিওই করা হয় না যেহেতু। তো বিকেলবেলা আমাদের ইচ্ছে করছিলো একটু হোয়াইট সস পাস্তা খাবো ইউটিউব দেখে। তো এমন জীবনে এই প্রথম এমন হোয়াইট সস পাস্তা করেছি, ইউটিউব দেখে রান্না যতই করেছি সবই ভালো হয়েছে, কিন্তু এই রান্নাটা আমার এত খারাপ হয়েছিল, কী বলবো, মনে হচ্ছিলো আমার পুরো 150 টাকাটাই জলে চলে গেছে। শরীর জ্বালা করছিলো। আমার বর টাকা পাঠিয়েছিল যে 150 টাকাটা দিয়ে তোমরা কিছু খাও অর্ডার করে, তো সেটা না করে আমরা এরকম করেছি, পুরো টাকাটাই নষ্ট, শরীর জ্বলে যাচ্ছিলো বিশ্বাস করো। তো যাই হোক, আমরা দোকান থেকে এসে চা বসিয়েছি, যেহেতু আমরা সবাই চা খাবো সন্ধ্যার সময়। আমি গেলে একটু চাটা সবাই খায়, আমি না থাকলে আবার ওরা সেরকম খায় না, যখন ইচ্ছা হয় তখন খায়, কিন্তু আমি থাকলে আমি সবসময় জোর করি। তো চাটা নিয়ে এসে ও আর আমি যাই, দাদার বউ, তো দুজনে মিলে নিয়ে খাই। তো এদিকে থাকো আমি এটা হলো বাটার, তো বাটার দিয়ে দিয়েছি পাস্তাটা, আমি যেরকম ইউটিউবে দেখেছিলাম। আসলে বলো তো কি, আমরা সেরকম মিষ্টি খাই না, কিন্তু মিষ্টি আর না ঝাল না কিছু, কীরকম একটা হয়েছে জানি না। আমি বানাতে পেরেছিলাম কি পারিনি, আমি ইউটিউব ফলো করে বানিয়েছি, এত টেস্টি হয়েছিল বলার বাইরে। জানো, আমরা ভয়েতে জোর করে অনেকটা খেয়ে বাদ বাকিটা তো ফেলেই দিয়েছি, মার ভয়তে, যে মা দেখলে কি বলবে। এখন ভিডিওটা আমার মা অবশ্যই দেখবে আর বলবে যে কী করেছিল। আমার মারও সেদিনকে একটু পছন্দ না, আমাদেরই পছন্দ হয়নি, তো মার কি পছন্দ হবে। মা জানতো না যে আমরা ফেলে দিয়েছি। তো এখনও আমাদের ফ্রিজে এখনও পাস্তা সিদ্ধ করা আছে। ভাগ্যিস আমি সব পাস্তা দিইনি, তাহলে তো আরও মার খেতাম। এখনও ফ্রিজে পাস্তা আছে, কী করেছে জানি না ওই বাড়িতে। আমি যেহেতু এই বাড়িতে চলে এসেছি, আর আমি ভয়েসটা এই বাড়িতে আসার পরই দিচ্ছি। তো যাই হোক, সেদিনকে রাত্রে গেল। তো এটা পরের দিন সকালে উঠে বুঝতে পারছো আমি কোন লেভেলে ভিডিও করি, যে কত দিনের ভিডিও একসাথে যোগ করে তারপরে দিচ্ছি। সকালবেলাটাও এদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যে ব্রাশটা করে নিচ্ছিলাম। তারপরের দিন হলো, যেহেতু আমার এই বৌদির সাথ ছিল, ছোটো বৌদির, তো ও বাপের বাড়ি যাচ্ছিলাম, যেহেতু কোনো রকম করে শুধু ওকে একটুখানি রান্না করে খাওয়াবে। তো আমাকেও বলেছিল, তাই আমিও যাচ্ছিলাম সাথে। তো ওই দিনটা ওদের ওখানেই বিকেল পর্যন্ত কাটিয়েছি। এটা ওর দিদির ছেলে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর তখন বলছিলাম যে তাড়াতাড়ি খাও, কারণ ও তাড়াতাড়ি খায় না, তাই বলছিলাম তাড়াতাড়ি খাও, নাহলে পুলিশ আসবে। তো তারপরে ওর দিদি সমস্ত রকম রান্না করে ওকে দিয়েছিল। তারপরে যেহেতু ওদের বাড়িতে সেরকম কেউ নেই, এবার আশীর্বাদ করলে হয়তো, আমি যতদূর জানি বেজোড় মানুষ আশীর্বাদ করে, তো 3 জন ছিল না। যেহেতু আমার বৌদির থেকে আমি বয়সে বড় হলেও কিন্তু সম্পর্কে তো ছোট, তাই বললাম দিদি তুমি একাই আশীর্বাদ করো, কারণ সেরকম কেউ নেই যেহেতু, তাহলে তুমি একাই আশীর্বাদ করে নাও। তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ও সুস্থভাবে আমাদের একটা সুন্দর একটা ছোট্ট বেবি ভালোভাবে আসে। তো আমরা তো সবাই চাই যে ওর একটা মেয়ে হোক। আচ্ছা তোমরা কি কেউ দেখে বলতে পারো কী হবে না হবে? কিন্তু আমার মনে হয় যে ওর একটা মেয়ে হবে, আর আমরা সবাইও চাই যে যেন ওর একটা মেয়ে হোক। তো তোমরাও অবশ্যই জানিয়ে যে ওর কী হবে দেখে। তো কারণ ওর আর বেশি দিন বাকি নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিনের পরই ওর বেবিটা হবে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো অবশ্যই। তো আজকের ভিডিওটা আমাদের এইটুখানি, কারণ এর বেশি বড় আর করিনি। আর ওর দিদি এদিকে পায়েসও খাইয়ে দিচ্ছে। আমি বললাম একটু পায়েস খাইয়ে দাও, আমাদের মধ্যে নিয়ম অন্যরকম, ওদের মধ্যে সেরকম কিছু জানে না, তাই এইটুখানি। তো টাটা, বাই বাই, কেমন লাগলো অবশ্যই।